বাসায় চলে যাবে। অনেকগুলো দোকান পাবেন আপনারা হলের বাইরে। বেশ বড় সাইজের বল, তারপরে এটার দাম 120। কত করে ভাইয়া? এখন বাজে 9টা 28। হ্যাঁ, তারপর দেখেন কি পরিমাণ মানুষের ভিড়। কটন মনে হচ্ছে, আর এটা একটু মিক্সড মনে হচ্ছে। চিন্তা করা যায় প্রাইস কি পরিমাণ, দেখছো? এখন হচ্ছে 6200 এটার প্রাইস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নতুন পুরনো সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের এই ভিডিও। আমরা যারা ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, ইরান, ইরাক এরকম বিভিন্ন দেশে গিয়ে শপিং করতে পারি না, তারা সারা বছর অপেক্ষা করি কবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে এবং বিভিন্ন দেশের স্টলগুলো থেকে এই ধরনের শপিং করতে পারবো। তো অপেক্ষার প্রহর শেষ। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 2025 জানুয়ারি মাসের 1 তারিখে শুরু হয়েছে এবং এটির সময়সীমা জানুয়ারির 31 তারিখ পর্যন্ত। আজ আমরা চলে এসেছি বাণিজ্য মেলাতে। পুরো বাণিজ্য মেলা ঘুরে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলাতে কি কি ধরনের প্রোডাক্ট পাওয়া যাবে, সেগুলোর কোয়ালিটি, ডিসকাউন্ট, খাবার দাবার, যাতায়াতের সুযোগ সুবিধা, কিভাবে টিকিট কাটলে সহজে বাণিজ্য মেলার ভেতরে ঢুকতে পারবেন, সবকিছুই যতটুকু সম্ভব। আশা করছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। বাণিজ্য মেলা উপলক্ষে যাতায়াতের সুবিধার জন্য বিআরটিসি বাসের কিছু স্পেশাল সার্ভিস চালু করা হয়েছে। লাস্ট টাইম যেহেতু আমি আপনাদের সাথে বিআরটিসি বাসের এই সার্ভিসগুলো সম্পর্কে শেয়ার করতে পারিনি, তাই ভেবেছি আজ বিআরটিসি বাসে জার্নি করে আপনাদের সাথে সেই জার্নির পুরো অভিজ্ঞতাটা শেয়ার করব। কুড়িল বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে করে বাণিজ্য মেলা যাওয়ার জন্য 35 টাকা করে পার পার্সন টিকিট কেটে এখন বাসে ওঠার চেষ্টা করছি। উঁচু নিচু আছে, দেখে নিও। সামনে আর দুইটা আছে। টিকিট কাটাটা সহজ ছিল, কিন্তু বাসে ওঠাটা একদমই সহজ ছিল না, যেটা আপনারা দেখতে পেলেন। এটা হয়তো বা ছুটির দিন ছিল বলেই এবং বাণিজ্য মেলার মাঝামাঝি সময়, এখন ভিড়টা একটু বেশি হবে, এটাই স্বাভাবিক। বাণিজ্য মেলার একদম শুরুর সপ্তাহ এবং শেষের দিকে খুব বেশি পরিমাণে ভিড় থাকে না, মাঝের সময়টাতে অনেক বেশি ভিড় থাকে মেলার ভেতরে। এখন যেহেতু মাঝামাঝি সময়, মেলা পর্যন্ত পৌঁছাই দেখা যাক কি পরিমাণ ভিড় হয়। বিশ্বরোড কুড়িল ফ্লাইওভারের নিচ দিয়ে পার হয়ে 300 ফিট রোডে ঢুকে পড়েছি আমরা। এখান থেকে শুরু করে বাণিজ্য মেলা পর্যন্ত রাস্তা এবং রাস্তার দুই পাশের যে সৌন্দর্য কিছুটা হলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। বসুন্ধরা এবং পূর্বাচল 300 ফিটের যে সৌন্দর্য
দেখলে মনেই হবে না এটি আমি বাংলাদেশে আছি, মনে হবে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে, যেমনটা আমরা টিভিতে দেখতে পাই। 300 ফিটের এই জায়গাগুলোর ভিডিও ছবি কিন্তু আমাদের সোশ্যাল মিডিয়াতে সারাক্ষণ চোখের সামনে ভাসতে থাকে। আমাদের পাশের সিটেই ইউনিভার্সিটি গোয়িং কয়েকজন ছেলে বসেছে, ওরাই মজা করছিল টানেলের নিচ দিয়ে আসার সময়। আসলে এটি টানেল বলা যায় না, ফ্লাইওভারই বলতে হবে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছেন 300 ফিটের ভেতরে যে রেস্টুরেন্টগুলো রয়েছে নদীর পাড়ে, সেগুলোরই লাইটিং দেখতে পেলেন। যেহেতু এখন বিকেল টাইম, লাইটিংয়ের সেই সৌন্দর্যটা পুরোপুরি স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর এই জায়গাটি দেখুন কত সুন্দর, বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরদের ভিডিওতে বা টিকটক ভিডিওতে কিন্তু বালু বা মাটির যে জায়গাটি আপনারা দেখতে পান, এই হচ্ছে সেই জায়গাটি। এটির ভেতরে ঢুকলে কিন্তু খুবই সুন্দর লাগে। এগুলো হচ্ছে সবই বাণিজ্য মেলার জন্য যাতায়াতের যে জ্যাম, ওখানে এই লাইন পুরোটাই বিআরটিসি বাসের। একটু সামনে গিয়ে আমরা বাঁ দিকে ঢুকে যাব। বাণিজ্য মেলা এখান থেকে দেখা যায়, কিন্তু দেখো কি পরিমাণ লাইন। হ্যাঁ একদম। ও আচ্ছা, ব্যাক করার যে বাসগুলো, সেই বাসগুলো এই যে জ্যাম লাগায় ফেলছে, বুঝছো? হ্যাঁ আচ্ছা, নিচের ওনারা জানে তো আমরা যে উপরে আছি এখনো। এই যে আমাদের তো বাদিকে ঢোকার কথা, তাহলে চলো নেমে যাই। তো পরিমাণে জ্যাম, ঢোকার কথা ছিল বাস, কিন্তু এখান থেকে গিয়ে ভেতর পর্যন্ত মানে অনেকটা কাছাকাছি নিয়ে যাওয়ার কথা, কিন্তু জ্যামের কারণে আমাদেরকে এখানেই নেমে যেতে হচ্ছে। বাস ফাঁকা, জ্যাম দেখে অনেকেই আগেই নেমে গেছে। 1 কিলোমিটারের উপরে হাঁটা লাগতো, এই জন্য আমরা আগে থেকে নামি নাই, অনেকটা কাছাকাছি এসে এখন নেমে যাচ্ছি। এই যে পুরো ফাঁকা, সবাই আগেই নেমে চলে গেছে। বিআরটিসি বাসে করে গেলে এদিক দিয়ে গিয়ে এই রাস্তাটা শুধু বিআরটিসি বাসের জন্য অ্যালাউ, এটা দিয়ে একদম গেটের কাছাকাছি নিয়ে নামায় দেয়। আর যারা প্রাইভেট গাড়ি নিয়ে বা সিএনজি নিয়ে যায়, তারা হচ্ছে যে এইভাবে লাইনে জ্যামে থেকে একদম সোজা আরও অলমোস্ট 1 কিলোমিটার ঘুরে দেন গেট পর্যন্ত যেতে হয়। গ্রামের ভেতর দিয়ে যেতে হয়। এই যে দেখেন জ্যামের কারণে মানুষজন হাঁটতে শুরু করেছে। আর আমরা অনেক কষ্টে একটা অটো পেয়েছি, কেন অটো তো এই রোডে ঢুকতে দেয় না। এগুলো হচ্ছে যাওয়ার লাইন, মানে মেলা থেকে ফেরার লাইন এগুলো। এই যে আসো, হ্যাঁ আমি আছি, তুমি আমার সামনে থাকো। হ্যাঁ আগাতে হবে আস্তে আস্তে করে, মা কিছু করার নাই। আগো, আমি তোমার হাতে আগাও, তুমি আগাও, কারণ আমার ব্যাগ ধরেছি তো আমি। এবার চলো। বাণিজ্য মেলাকে উপলক্ষ করে মেলা প্রাঙ্গণের সামনে হাইওয়ে রোডের পশ্চিম পাশে বেশ কয়েকটি খাবারের হোটেল, অনেকগুলো ফুড কার্ট এবং এই ধরনের বেশ কয়েকটি দোকান হয়েছে। এবং এই দোকানগুলো কিন্তু বেশ জমজমাট, দেখেই বুঝতে পারছেন আপনারা। হ্যাঁ ওকে। এখান থেকে এখানেও খাবারের দোকান আছে অনেক।
এক মেলা, ছোটখাটো মেলা। এই যে এটা হচ্ছে এখানে আপনি ভাপা পিঠাও পাবেন, পাবেন মোমো, সেই সাথে আরো পাবেন পটেটো রিং চিপস। ইনস্ট্যান্ট এই চিপস গুলো ভেজে দেওয়া হচ্ছে এবং প্রতি পিস পটেটো রিং চিপসের প্রাইস হচ্ছে 20 টাকা করে। ফাস্টফুড খাবারের আইটেম গুলো নিয়েও রয়েছে ফুড কার্ট, দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু বেশ ভিড়। কোনো গাড়ি না যাওয়ার জন্য এই যে পাস। হ্যালো, ওটার ভেতরে খাবারের দোকানের চেয়ে বাইরের খাবারের দোকানে ভিড় বেশি। এটি কিন্তু হাইওয়ে রোড, সেই রোডের উপরেই দেখুন কি পরিমাণ ভিড়। একে তো মানুষ রয়েছে, তার পাশাপাশি দেখুন সিএনজি কি পরিমাণ জ্যামে আটকে আছে। কি পরিমাণ মানুষের ভিড় একটু খেয়াল করলে বুঝতে পারবেন। দেখুন, জানি না টিকিট নিতে কতক্ষণ লাগবে, চলুন যেতে থাকি দেখি কতক্ষণ লাগে। এটি হচ্ছে অনলাইন টিকিটের প্রবেশ পথ, দ্যাট মিনস যারা অনলাইনে টিকিট কাটবে তারা এই গেট দিয়ে ভেতরে চলে যেতে পারবে। কিউআর কোড দেয়া আছে এই গেটের এক সাইডে। এখানে যে দেখতে পাচ্ছেন আমরা সহ আরো অনেকেই কিউআর কোডগুলো স্ক্যান করে অনলাইনে টিকিট নেওয়ার চেষ্টা করছে। একসাথে যেহেতু অনেক লোক চেষ্টা করছে তাই নেটওয়ার্ক খুবই ডাউন। তবে গত সপ্তাহে যখন আমরা এসেছিলাম তখন কিন্তু এখানে অনেক ভলেন্টিয়ার ছিল যারা এই কিউআর কোড স্ক্যান করে অনলাইনে টিকিটগুলো নিতে সাহায্য করেছিল। সেই ভিডিও কিন্তু অলরেডি আমি আমার চ্যানেলে দিয়ে রেখেছি। অনলাইনে টিকিট কাটতে গিয়ে ব্যর্থ হয়েছি আমরা সবাই যারা একসাথে ট্রাই করছিলাম। আমার সামনে আরো কয়েকজন ট্রাই করেছে কিন্তু কেউই অনলাইনে টিকিট নিতে পারেনি। এখন সবাই মিলেই ম্যানুয়াল ভাবে টিকিট কাটার জন্য যে দেখতে পাচ্ছেন লাইনে চলে এসেছি আমরা। এখানে কিন্তু অনেকগুলো টিকিট কাউন্টার রয়েছে, 20টি টিকিট কাউন্টার রয়েছে, যে কারণে আশা করছি খুব বেশি সময় লাগবে না টিকিট নিতে। চারটা, দুজন বড় দুজন ছোট শিশু। ভিডিও করবে তো সময় এত ঝামেলার মধ্যে ভিডিও বাসের কাউন্টার থেকে মানুষের যে ভিড় শুরু হয়েছে মেলা প্রাঙ্গণে আসার পরে, সেই ভিড় না, এখন মানুষের ঢল মনে হচ্ছে। আজকে যে কি পরিমাণ মানুষ এসেছে এটা আপনারা যদি কেউ আজকে এসে থাকেন তাহলে বুঝতে পারবেন। কি করছো? গেট থেকে ঢুকে সোজা চলে গেলে আপনি হলের ভেতরে যে স্টল বা প্যাভিলিয়ন গুলো রয়েছে সেগুলো দেখতে পাবেন। এছাড়া আপনি যদি গেট থেকে ঢুকে হাতের ডানে চলে আসেন তাহলে দিল্লি অ্যালুমিনিয়াম, ডাচ বাংলার ফাস্ট ট্র্যাক সিস্টেম এবং ডায়মন্ড ওয়ার্ল্ডের স্টলগুলো পেয়ে যাবেন। তো আমি ডান পাশ থেকেই শুরু করেছি আজকেও। প্রথমে আমি ঢুকেছি ডায়মন্ড ওয়ার্ল্ডে, এখানে কিন্তু ডিসকাউন্ট রয়েছে। হ্যাঁ,
এই মুহূর্তে আমি আছি জেল কারা পণ্যের যে স্টল সেটির সামনে। আপনাদেরকে সাথে নিয়ে ভেতরে যাই, চলুন দেখি কি কি নতুন জিনিসের পসরা সাজিয়ে বসেছে তারা এবছর। 4500 এটার প্রাইস। ছোট করে দেওয়া তো সুন্দর লাগছে না? হ্যাঁ, আমি তো মনে করছি তোমার অনেক আরাম পাচ্ছ এই জন্য বসে আছো সফন। সংকোচ করতে না, ছবি তোলা যাবে, সমস্যা নেই, শুধু আমাদেরকে নিয়ে তুমি ভিডিও কনফারেন্স ছবি বুঝছো? হ্যাঁ, ডিসকাউন্ট নেই কোনো? এই স্টলটিতে আপনারা হাতে তৈরি অনেক জিনিস পেয়ে যাবেন, তবে এই স্টলে কিন্তু কোনো রকম কোনো ডিসকাউন্ট পাবেন না। এখানে যে প্রাইস ট্যাগে যে মূল্যগুলো লেখা আছে আপনাকে এই মূল্যগুলো দিয়ে কিনতে হবে। যখন আমি তাদেরকে প্রশ্ন করলাম যে কোনো ডিসকাউন্ট কেন নেই, তখন তারা আমাকে বিশ্লেষণ করে বললেন যে এই যে অ্যামাউন্টটা উঠবে এর 50% চলে যাবে যে তৈরি করেছে তার কাছে, এবং 50% চলে যাবে সরকার যারা কাঁচামালগুলো এনে দিয়েছে। এই কারণে টোটালি কোনো ডিসকাউন্ট নেই। কত করে এগুলো দেখি? এগুলো তোমরা ঢাকনা, তোমরা মাথায় কেন দিলা? হ্যাঁ, ফুড কভার। এগুলো যে হ্যাঁ, এগুলোই যে মাপ লেখা আছে 11 ইঞ্চি ফুড কভার। দাঁড়াও, অপেক্ষা করো, এদিকে তাকাও। 420। জুতা স্যান্ডেলও আছে, জুতা স্যান্ডেলের মধ্যে ওই যে ট্যাগ লাগানো, বুঝেছো না? আর এই হচ্ছে পিড়ি। মাই গড, অনেক ওজন। কাজগুলো অনেক সুন্দর, স্মুথ। একতারা তার নাও, এই যে ওরা এদিকে কি ওই যে 2300 ওইগুলো আরামদায়ক, এটা নিচটা খুলে দেয়। এটার গায়ে, হ্যাঁ এটা নিয়ে নাও। কি খাবার দাবার কিনছো তোমরা? বাবা প্লিজ, এই মিষ্টি না। জি না বাবা, স্পাউট এগুলো নিব না। কি বললা?
ও না সরি 3 ধরনের না, চুই পিঠার মধ্যে এই যে এটা হচ্ছে ড্রাই নারিকেল। ভাই এই মাঝখানে এটা কি মিষ্টি মানে গুড় বা চিনি এরকম কিছু? নারিকেল, হ্যাঁ আচ্ছা হ্যাঁ, সেটা বুঝতে পেরেছি। এটা দাম কত? ও 350। এই চকলেটের, হ্যাঁ এই চকলেটের দাম হচ্ছে 50। আবার এই যে মার্শমেলো যেটা, হ্যাঁ এটাও হচ্ছে 50। কোন দিকে যাবো বুঝতে পারছি না। কোনগুলো? आपको देखिए स्टैंड होगा कपड़े दाव उठाने के लिए, बिना धोए कपड़े में दाव उठाता है। कारपेट क्लीनर, कारपेट पापोश के लिए देख लो। सोफा सेट, बेड शीट, कंबल, कोट, रजाई, चटाई, ब्लैंकेट, बिस्तर, बिछौना, कालीन सबको करेगा पुरस्कार। फ्लोर पे, टाइल पे, फर्श पे सब जगह काज करता है। बाद में 200 टका रखा जाए, 200। 300 का एक, 500 का दो बेचा, अभी 200 का देता हूँ। এটা কি চার্জেবল? चार्जेबल नहीं, नो बैटरी नो पावर। এটা देखिए এটা साथ भी काज करेगा और ब्रूस छड़ा भी काज करेगा। देखो फाइन फाइन डस्टे हुए होता है ना, बिस्तर में घुस जाता है, ऐसा भीतर बढ़ जाता है बाली, ऐसा ऐसा भगाओ, ऐसे घुरा दो। बिना बिजली का, बिना बैटरी का हैंड वैक्यूम आएगा। फाइन फाइन इसको भी क्लीन करेगा, सब आ जाएगा इसके भीतर। এটা भागेगा नहीं, टूटेगा नहीं, नष्ट नहीं होगा। 300 वाला 200 में दे रहे, जुम्मा ऑफर ओनली, फ्राइडे ऑफर। 300 वाला 200 में दे रहे हैं। এটা 300 वाले के साथ एक का फ्री, एक का नहीं वो एक का फ्री। गिलास क्लीनर में शैम्पू पानी देना, लिक्विड निकालना, इधर से सोप लगाना है। घर का आईना, कार का शीशा, कार की बॉडी के लिए आता है। फ्रिज, वॉशिंग मशीन, कूलर, अलमीरा, डाइनिंग टेबल, सनमाई का टाइल सब पुरस्कार करेगा। एक का नहीं वो 300 टका, एक का फ्री मिलेगा। দেখি এটা এই এটা হচ্ছে 50 করে জনা। একদম 200 মূল্য নাই একদম এখান থেকে ডেটাই হয়ে যাবে 200। বাণিজ্য মেলাতে যে স্টলটি সবসময় মানুষকে আকৃষ্ট করে, কম বেশি দেখবেন সবসময় মানুষের ভিড় থাকেই, কিনুক বা না কিনুক, সেটি হলো চপার, স্লাইসার, গ্রাইন্ডার, এই টাইপের প্রোডাক্টগুলো যে স্টলগুলোতে সেল করে সেই স্টলগুলোতে। এই ধরনের স্টলগুলোর সামনে দিয়ে আপনি যখনই যাতায়াত করবেন দেখবেন সারাদিনই ওনারা প্র্যাকটিক্যাল ভাবে দেখানোর চেষ্টা করছে ক্রেতাদেরকে। কারণ প্র্যাকটিক্যাল না দেখলে আপনি বাসায় নিয়ে আসবেন কিন্তু ঠিকঠাক ভাবে হয়তো বা ইউজটা বুঝতে পারবেন না। লেবু না কেটে ভেতর থেকে রস বের করার যে নজেলটি, সেটির ব্যবহার একজন বুঝতে পারছিল না, ওনারা সেটিও দেখিয়ে দিলেন। উনি কিন্তু প্রোডাক্ট কিনে নিয়ে অলরেডি চলে গিয়েছিল কিন্তু ফিরে এসেছেন আবার। এই সবগুলো প্রোডাক্টের প্রাইস ইন্ডিভিজুয়ালি যদি হিসাব করা হয় তাহলে 500 করে, কিন্তু একসাথে হচ্ছে অফার প্রাইস 2000 টাকা। এতক্ষণ তো আপনাদের সাথে বিভিন্ন ধরনের কাটার এবং স্লাইসারের ডিজাইন সহ সবকিছু শেয়ার করলাম। এখন চলুন আপনাদের সাথে শেয়ার করি ওনাদের কাছে যে চপারটি রয়েছে সেটি কিভাবে কাজ করে। রসুন এবং পেঁয়াজ খুব সুন্দরভাবে চপ করে
এছাড়া আপনি বিভিন্ন ধরনের সবজিও চপ করতে পারবেন চাইলে। বড় চপাটির দাম 1200 এবং ছোট চপাটির দাম 800। शाम को खाओ, अगले दिन खाओ, ये ओपन में रखा हुआ, ये वाला जो पराठा है ये रोटी डिस्प्ले के लिए ये सब जो चीज़ कवर करके रहेगा वो सॉफ्ट रहेगा। ओपन में तो घर का रोटी नहीं, पापड़ के साथ इसको उठाइए, फिर प्लेट को बंद करना है बस। जो रोटी लीक हो जाएगी रोटी लीक हो जाएगी मम्मी ने बोला प्लेट को टच करके আপনার বাসায় যদি সকাল সন্ধ্যা 2 বেলাতে রুটি তৈরি করা হয়, সেই সাথে মানুষের সংখ্যা যদি বেশি হয়, তাহলে অবশ্যই এই অংশটুকু আপনার জন্য কোনো মতে স্কিপ করবেন না। কিভাবে রুটি তৈরি করতে হয় এই রুটি মেকারে সম্পূর্ণ কিন্তু প্র্যাকটিক্যাল বুঝিয়ে দেওয়া হচ্ছে। जैसे हम तवे गैस पे घुमा के सेकते हैं वैसे कर सकते हैं। इसी को अगर खाकरा देते हैं ना, खाकरा ऐसे बंद कर दो इसके सारा जो मॉइस्चर है वो निकल जाएगा, खाकरा हवा लगेगा खराब हो जाएगा। हाँ थोड़ा सा ऑयल भी डालना है आटे उसके लिए, खाकरे के लिए, रोटी के लिए नहीं डालना। ये बन गया आपका खाकरा। ये सीखने के बाद मेरे बन गया, ज़्यादा ब्राउन हो गया, इतना ब्राउन करना नहीं है, भूनना नहीं है। भूनने से पहले इसको बंद करके रखना, जैसे कि इसको कर देते हैं, भूनने से पहले बंद करके रखेंगे, खाकरा हो गया। जब लगा ले जली इसने बनाया आटा मस्त है। मोटा रात को फिर आज रात्रि 8 से आज रात चाहिए भैया का सैलरी काट देना हैंड ब्लेंडर बोला सच में काट देगा वो, मत बोलो उसको काटना मत कितने का है ये? যখন দাম জিজ্ঞাসা করেছি তখন বলেছে 4500, কিন্তু আমার পাশ থেকে যিনি নিয়ে গেলেন কিনে তিনি কিন্তু 3000 টাকা দিয়ে নিয়েছেন। তাহলে বুঝতেই পারছেন কিছু কিছু স্টলে অবশ্যই আপনাকে দামাদামি করে দেন, কিনতে হবে প্রোডাক্ট। অনেক দামি দামি জিনিসপত্রের মাঝে কিন্তু কম দামি জিনিসও আপনি পেয়ে যাবেন। যেমন এখানে 130 টাকার দামের পণ্যের স্টলও রয়েছে। দেখুন কত সুন্দর সুন্দর জিনিস রয়েছে, তবে কোয়ালিটি অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে। কড়াইটা একটু দেখান তোমার কুচি। হ্যাঁ এটা দেখতে কিন্তু বেশ চমৎকার, চকচকে সবগুলো প্রোডাক্টই। তবে হাতে ধরলে দামি প্রোডাক্টগুলো যেমন একটু ভারী মনে হয়, এই প্রোডাক্টগুলো কিন্তু ওরকম ভারী না, অনেকটা হালকা। আমার কাছে কেন যেন মনে হলো চুলার তাপে ব্যবহার করলে হয়তো খুব বেশি দিন স্থায়িত্ব হবে না, শুধুমাত্র খাবার সার্ভ করার জন্য এগুলো ব্যবহার করা যাবে। কি দেখে কোথায় পাইছো এটা? নাও। আর সাফওয়ান কি খাচ্ছ? নাবিস্কো বিস্কিট নিয়ে আমাদের মধ্যে একটা এক্সাইটমেন্ট কাজ করে। এর কারণ হচ্ছে আপনাদের ভাইয়া অনেকবার চেষ্টা করেছে এই নাবিস্কো বিস্কিটটা দেখানোর জন্য সবাইকে, কিন্তু নর্মালি খুঁজে পাওয়া যায়নি। আজকে খুঁজে পেয়েছে বাণিজ্য মেলাতে। এটি তার ছোটবেলার অনেক পছন্দের একটি বিস্কিট।
ক্যাজুয়াল ফর্মাল বেশ সুন্দর সুন্দর কিছু পাম্প শু রয়েছে এই স্টলটিতে। পাম্প শুগুলোর প্রাইস 700 এবং 800-র মধ্যে। কোনগুলো 700 সেটি উনি দেখাচ্ছিলেন। আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের স্যান্ডেল মিক্স করে রাখা আছে। আর ছোট্ট ফ্ল্যাট এই স্যান্ডেলটি দেখতে পাচ্ছেন, এটির প্রাইস ওনারা 600 করে চেয়েছে, যেটি আমরা নর্মালি মার্কেট থেকে 300-350-র মধ্যেই কিনতে পারি। অবশ্য ওনাদের ব্যবসার দিকটাও চিন্তা করতে হবে যে এক মাসে ওনাদের অনেক টাকা খরচ করতে হয়। এটা স্যার আবার দেখেন গ্রাফিক মেড ইন পাকিস্তান। এটা প্লেন, এটা ডিজাইন, দুটা প্লেনের মধ্যে সব কিছু থাকবে। এটা ফার্স্ট ক্যাটাগরির যে পাতাগুলো শাকে ভাজিতে তরকারিতে পাতাগুলো বড় বড়, পাতাগুলো বড় বড়। এটা সুন্দর করে করলা ভাজিগুলো সুন্দর সুন্দর করে করলা ভাজিগুলো কেটে রয়েছে। করলার ভাজি করবেন, এটা দেখেন আলুতে, মূলাতে, গাজরে, অ্যাপেলে, পেঁয়াজে দেয়। শুধু ছিলকা বীজ ছিলবেন, আপনার ডিজাইন চলে আসে। এটা শুধু শুধু ছিলকাগুলো ছিঁড়ে নেবেন আপনি, ঠিক আছে? এটা ছিলকাগুলো ছিল হয়ে গেলে ফির কাজ করেন। এটা শুধু এক্সট্রা স্বাদের জন্য, এটা স্বাদের জন্য বানাবেন। স্বাদ বানাবেন, সাইডটা চেঞ্জ করে এই পাশে সবচেয়ে সুন্দর আর নিউ। ফার্স্ট টাইম সোজা একটা লাই, একটা ঘুরাই যাবেন, বাঁকা ডিজাইন, সোজা বাঁকা, ডানে বামে, আবার লেফট রাইট শুধু শুধু নিলে এটা জেলে চিপগুলো বানাবেন। চিপ বানাবেন, এটা ভাজি বানাবেন। এটা আলুতে ভাজি, মূলাতে ভাজি, গাজরে ভাজি, পেঁপেতে ভাজি, শসাতে ভাজি। এটা শুধু শুধু ভাজি ভাজিগুলো বানাবেন। আপনাদের শুধু শুধু ভাজি ভাজিগুলো চলে আসবে। এটা শুধু শুধু ভাজি ভাজিগুলো করার জন্য আপনার সবজিগুলো কাটতে কাটতে ছোট, এটা ফেলে দিবেন, কাজ করবেন, কাজ করবেন। আপনার হাত কাটবেন না, সবজি নষ্ট হবে না, কোনো কিছু শেষ। আপনার সিঙ্গেল এটা দেবেন 500-100 টাকার সাথে কিন্তু ফ্রি পাবেন। দেখে এটা পেঁয়াজ, আপনার ছোট বড় কোনো সমস্যা নেই। দেখে একটা পেস্ট করেন, ছোট ছোট ভাগ ভাগ। আমার কাঁচামরিচ, আদা, রসুন, জিরা বাটা, আপনার ধনিয়া, পুদিনা, পাল্লা, পাতা, ডালবেন, ইত্যাদি। এটা পেঁয়াজ, আদা, রসুন, মাংস, কিন্তু মতো দাঁড়িয়ে গরু মাংস, মুরগি মাংস, খাসি মাংস, চিংড়ি মাংস বস্তা করে আপনার এটা সুন্দর সুন্দর কুচিনি মতো বানাবেন। সাথে এটা কি পাবেন? আমার এটা সুন্দর ফ্রেশ ভেজানো মেশিন। এটা 1, এটা 2 আর 3, এটা লাইন করে রাখবেন 1, 2, 3, 4, 5 করে। এক একটা ম্যাচিং করে সাজিয়ে মিশিয়ে ম্যাকারনি, কুরকুরে, জিঞ্জার, পেন্সিল, সুন্দর সুন্দর চিপস হবে, নিউ স্বাদ হবে, নিউ তরকারি, নিউ চিপগুলো বানাবেন। সাথে এটা পাবেন। কোম্পানি প্রায় সবার জন্য একদম ভাই, আপনাদের জানাবো সবার কাছে তাই বি তোমার সাথে ডেকোরেশন করার জন্য। এটা সুন্দর সুন্দর ফুল বানিয়ে নেবেন, ছোটো ছোটো ফুল চলে আসবেন। সাথে এটা পাবেন। আপনি শপিং করতে গেলে সাথে আছে সেটটা পাওয়া যাবে 600 টাকায়। এটা শুধু 600 টাকা পুরো সেটটা। জি চলেন আসেন, দেখেন এখানে পুরো মেলা ভালো জিনিস। পুরো সেটটা পাওয়া যাবে 600 টাকায়। পিড়ি কত করে ভাইয়া? পিড়ি কত করে? না বেলুন ছাড়া আর বেলুন সহ 650। কত করে আগে জিজ্ঞাসা করো। 50 টাকা, 80 টাকা। এটা এটা দাও, একটা প্যাকেট নাও। বাণিজ্য মেলার ভেতরে কিন্তু দেশি বিদেশি বিভিন্ন ধরনের আচার পেয়ে যাবেন। বেশ কয়েকটি স্টল রয়েছে এবং প্রত্যেকটি স্টলেই আচারের প্রাইস গ্রাম হিসেবে লেখা থাকে। নেওয়ার আগে অবশ্যই সেটি চেক করে নেবেন। ওকে সরো। এটার প্রাইস কত আছে? 440। ডিম ভাজার জন্য একদমই পারফেক্ট ছোট এই ফ্রাই প্যানটির দাম 440 টাকা। রুটি ভাজার তাওয়াটির দাম 1200 টাকা। বর্তমানে কম বেশি আমরা সবাই জানি ফ্রাই প্যানের দাম কিন্তু শুধু আকারের জন্য নয়, রঙের জন্যও কম বেশি হয়। এই স্টলটিতেও প্রত্যেকটি জিনিসের গায়ে প্রাইস এবং প্রাইস ট্যাগ লাগানো রয়েছে। এখানে কিন্তু আপনি অফার প্রাইজেও বিভিন্ন প্যাকেজ পেয়ে যাবেন। যেমন অনেকগুলো ফ্রাই প্যানের এই প্যাকেজটি আপনি পেয়ে যাবেন 18,250 টাকায় এবং এই প্যাকেজটি পেয়ে যাবেন 11,500 টাকায়। দেখুন বিভিন্ন সাইজ অনুযায়ী অনেকগুলো ফ্রাই প্যান কিন্তু এখানে রয়েছে। আর এই যে এখন যে ফ্রাই প্যানটি দেখতে পাচ্ছেন, এই রঙের ফ্রাই প্যানগুলোর প্রাইস কিন্তু একটু বেশি হয়। শুধু এই রং না, কালো ব্যতীত অন্য যে কোনো কালারের ফ্রাই প্যানগুলোর প্রাইস কিছুটা বেশি হয়।
এখন আমি যে প্যাভিলিয়নটির ভেতরে রয়েছি, এখানে যতগুলো স্টল রয়েছে সবগুলো স্টলেই কিন্তু রান্নাঘরের সব জিনিসপত্র রয়েছে। আমি এখন রয়েছি প্রেসার কুকারের কর্নারে। এখানে কিয়ামের বিভিন্ন ডিজাইনের, সাইজের, শেপের প্রেসার কুকার রয়েছে। দামটাও ঠিক সেভাবেই লাগিয়ে রাখা রয়েছে সাইজ অনুযায়ী। এই প্রেসার কুকারটির দাম হচ্ছে 1350 টাকা। বিশাল অফার 1700। প্রতি বছরই এরকম স্টল থাকে ব্লেজারের। এই স্টলে মোটামুটি দেখতে পাচ্ছি 1700 করে ব্লেজার এবং সুন্দর সুন্দর কোটিগুলো আছে 1250 করে। নিচের সিম্পল এগুলো হচ্ছে 1050। আবার এটা যে কাতান টাইপের ফেব্রিকগুলো দিয়ে করা, এগুলো হচ্ছে 1250। হ্যাঁ, এগুলো সুন্দর। কোয়ালিটি কিন্তু সুন্দর। কোয়ালিটি নিয়ে আসলে টেনশন করার তেমন কোনো দরকার হয় না। এত বেশি পরিমাণে থাকে যে কোনো সাইজ আপনি চাইলে অ্যাভেলেবল থাকে, নিতে পারবেন। স্কেল এটাও কি 450? আর এই সাইজগুলো 550। আর ছোটগুলো 320 300 টাকা। কত করে এগুলো নিবা? এগুলো নিবা তোমরা স্কেল? মার্কিংই নাই না, মার্কিং নাই, এমনি জাস্ট যে ড্রয়িং করো ওই করো না ওটা। তাহলে নাও, দুজনে দুইটা পছন্দ করে নাও, দুইটা কালার। আস্তে আস্তে দুজনে দুইটা কালার পছন্দ করে নাও। আমারটা তো সবসময় ব্ল্যাক। ব্ল্যাকটা নিও না, ব্ল্যাকটা দেখতে সুন্দর লাগবে না বাবা, অন্যটা নাও। ফেভারিট কালার ব্ল্যাক। না, ফেভারিট কালার ব্ল্যাক কেমনে হয়? দাম কি ফিক্সড? 6 পিস নেন বা 12 পিস নেন, হ্যাঁ, কিছু ডিসকাউন্ট করা যাবে। আর এগুলো কত করে? 180 টাকা। ও সবগুলো 180? জি না 180 100 হ্যাঁ, আর এর থেকে ছোটগুলো? এটা হচ্ছে 60 টাকা। আর এই সাইজটা হলো 90 টাকা করে। এই স্কেলগুলোর ডিজাইন অনেক সুন্দর। হ্যাঁ, এগুলো হচ্ছে 50 টাকা করে। সুন্দর লাগছে দেখতে। যে ওরা তিনজন ছবি তোলা নিয়ে এত মজা করছে, দেখে খুব ভালো লাগছিল। 3 বন্ধু আর কি। এই যে ইগলুর এখানে দাঁড়িয়ে ছবি তুলতে চেয়েছে, এক বন্ধু আর কি দাঁড়িয়েছে। কারণ ও দুষ্টুমি করে অনেক ছবি তুলতেছে আর বলতেছে যে হ্যাঁ অনেক সুন্দর আসতেছে, তুই এইভাবে দাঁড়াও, এইভাবে দাঁড়া। মানে মজা করছিল আর কি। এই যে দেখেন ছবি তোলা শেষ, এখন ও বলতেছে এত পচা করে কেউ ছবি তোলে। এই স্টল শেয়ার করেছি তাই আর ডিটেলস আজকে দেখালাম না। এই স্টলেও অফার, এই স্টলটাই অফার ছিল, সেটা অলরেডি আমার চ্যানেলে শেয়ার করা আছে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। হাঁটতে হাঁটতে কিছুটা টায়ার্ড, সেই সাথে শীত, সবকিছু মিলিয়ে চায়ের স্টল চোখের সামনে পড়াতে আমরা র চা খেয়ে নিচ্ছি। এই স্টলটিতে র চায়ের প্রাইস হচ্ছে 10 টাকা, দুধ চা 15 টাকা এবং মশালাটি হচ্ছে 20 টাকা। ফোনের সাথে মজা করছিলাম। দেখুন কি করেছে, লেজার কেনার পরে ও ওর মাস্কের সাথে লেজার ঝুলিয়ে নিয়েছে এবং আমাদের চা রেডি। র চায়ের মধ্যে দেয়া রয়েছে পুদিনা পাতা, স্লাইস করা লেবু এবং আদা, যেটা শীতের জন্য খুবই উপকারী। আপনি চাইলে মিষ্টি বাড়িয়ে এবং কমিয়ে নিতে পারবেন।
আপনি যখন চায়ের অর্ডার দিবেন তখনই ওনারা জিজ্ঞাসা করে নেয় মিষ্টি কি পরিমাণ। আর সাফওয়ান দেখেন লেজার নিয়ে দুষ্টুমি করছে, জোয়ানার চায়ের মধ্যে লাইট ধরছে, এবং আমি যখন আমার চায়ের কাপটি রেখেছি অনেক গরম হওয়ার কারণে হাতে ধরে রাখতে পারছিলাম না, ও সেটার মধ্যেও লাইট মারছে। এখানে হচ্ছে সব চা লাভার ছাড়া এখানে কেউ নাই, বুঝছো? সব স্টলের ভিডিও অলরেডি আমার চ্যানেলে আগেই দেয়া আছে, মানে বাণিজ্য মেলা শুরুর দিকের ভিডিও আর কি, কিন্তু আজকে না ঢুকে পারলাম না। চেয়েছিলাম যে ঢুকবো না, কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য ঢুকতেই হলো। কেন জানেন? ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে গিয়ে এই যে দেখেন স্যুটের সাথে এটা কি পরিয়ে রেখেছে বলেন তো, এইটা দেখে মানে ভেতরে না ঢুকে পারলাম না। দেখেছেন কম্বিনেশনটা সুন্দর না? লুঙ্গির সাথে ব্লেজার পরেছে। এখানে যে আরেকটা আছে, ওনার তো মনে হয় খুলেই যাচ্ছে একদম লুঙ্গি, টালি টালি দিয়ে পরে রেখেছে। আসো, চলে আসো। এখানে যে জুলাই চত্বরের ভেতরে অনেক কিছুই আছে। জুলাইয়ের স্মৃতি স্মরণে আর কি এই কর্নারটা করা হয়েছে বাণিজ্য মেলার ভেতরে। বীর চট্টলার প্রথম শহীদ ওয়াসিম, শহীদ আবু সাইদের এই যে সেই রিক্সাওয়ালা, রিক্সাওয়ালার ছবিও এখানে আছে, যাকে বললে এক নামে সবাই চিনে। তিনি এখন বেশ ভাইরাল একজন মানুষ বর্তমানে, তার সেই সেলুট সবারই মনে আছে। দেখেন ছবি তোলার আবু সাইদের এই কর্নার করেছে এটা। দুঃসাহসের এগিয়ে থাকবো, প্রতিরোধে প্রসারিত, অনেক সুন্দর করে লেখা আর কি। দেখো এটা কি আর আমার ছেলে করে কি। এখানে করা হয়েছে মানে জুলাইয়ের বিভিন্ন স্মৃতি সংরক্ষণ বলেন বা আলাদা করে এই কর্নারটা করা হয়েছে, যাতে সবাই জানতে পারে ইন্টারন্যাশনাল ওয়েতে। এর জন্যই করা হয়েছে এই চত্বরটি। এই স্টলটিতে আছে 50% ডিসকাউন্ট এবং স্পেশাল কিছু অফার আছে। এই যে দেখতে পাচ্ছেন স্পেশাল অফার বোঝাচ্ছে। এই অফারের ভিডিও ডিটেলস আমার চ্যানেলে অলরেডি আমি শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এগুলো হচ্ছে মশলার বক্স। হ্যাঁ হ্যাঁ, মশলার বক্স কত করে? ভাই কত করে এটা?
600। ছয়শো দাম চেয়েছে। এর থেকে বড় সাইজটা হচ্ছে এটা, এটা হচ্ছে বড়, এটা একটু ছোট, ছোটটা হচ্ছে 600। একদম 700 ফিক্সড। আপু এই ফিঙ্গারিং গুলো কত করে? এই বক্স জানিবেন 100 150 200। এগুলো হচ্ছে 100, এগুলো 150, এগুলো সবই হচ্ছে 150। এগুলো হচ্ছে 150 করে। এই বক্সের সবকিছু হচ্ছে 150, এগুলো হচ্ছে 200। এই যে সাফারি পাশে। হ্যাঁ আঙ্কেল, এই আপনি কি দোকানের? আপনি কি এই দোকানের? ওনাকে জিজ্ঞাসা করুন। একটা 30 টাকা, একটা সাফারি, এটাও 30 টাকা। সবই 30 টাকা। এটা হচ্ছে 150, বাইরেও এরকম 150 করেই। এটা হচ্ছে থাই ফুডের স্টল। একদমই ছোট বাচ্চা নিয়ে যে সকল মায়েরা মেলাতে ঘুরতে আসেন এবং টেনশনে পড়ে যান এত লোকের মাঝে বাচ্চাকে কিভাবে খাওয়াবেন বা ডায়াপার চেঞ্জ করবেন, সে সকল মায়েদের জন্য মেলার পূর্ব উত্তর কর্নারে এরকম একটি জায়গা তৈরি করে রাখা আছে। আপনি চাইলে এটি ইউজ করতে পারেন। শপিং করতে করতে টায়ার্ড, রেস্ট নিচ্ছে। জোনা সাফন যেমন মাঝে মাঝে ঘুরতে ঘুরতে টায়ার্ড হয়ে যায়, শপিং মলে হোক, বাইরে হোক, যে কোনো মেলাতে হোক, ওরকম এরাও টায়ার্ড হয়ে এখানে বসে পড়েছে। কিছুক্ষণ রেস্ট নিয়ে হয়তো হয় আবার ঘুরতে শুরু করবে, না হলে বাসায় চলে যাবে। এগুলো হচ্ছে ফিক্সড প্রাইজের, মানে অফার প্রাইজের ব্লেজারের শপ। অনেকগুলো দোকান পাবেন আপনারা, হলের বাইরে, হলের ভেতরে অনেকগুলো স্টল আছে। ওই দেখো কত সুন্দর সুন্দর মগ। এটা মগ প্রায় কিসের? জি, অল আইটেম হচ্ছে 120। এই মগ, কিউট মগ। তুমি যে প্রোডাক্টে নাও না কেন সব কিছুর হচ্ছে 120 করে। এই যে এখানে হচ্ছে হ্যাঁ ঝুড়ি, এগুলো হচ্ছে অর্নামেন্টস বক্স বা অনেক কিছু। এগুলোতে আসলে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন জিনিস সাজিয়ে রাখে, বিভিন্ন সাইজের কাপ, মগ। কি কিউট দেখতে, তাই না? কি সুন্দর কালার, কিউট, পিঙ্কু পিঙ্কু, তাই না? খুব সুন্দর। জানি না, স্মাইল, ভেতরে জায়গা আছে, একেবারে খারাপ না। সাইকেল, এটা আচ্ছা ব্ল্যাক, এই সাইজটা কি আছে এদিকে একটাও? এই যে কালো, এটার না, এটাও তো সুন্দর। যে এটার সাইডে আবার ডিজাইন আছে। অনেক ধুলা।
আচ্ছা এগুলো কি ওভেন প্রুফ? আচ্ছা এগুলো কি সবই কি ওভেন প্রুফ? এটা সুন্দর অনেক, তাই না? যেটাই না হোক না কেন। এগুলো কি সিঙ্গেল বিক্রি হয় না? সিঙ্গেল তো বিক্রি হয়, সব কিছুই সিঙ্গেল ডাবল 6 পিস করে সেট যেটাই নেক না কেন সবই নিতে পারবে। এই যে এটার অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, এটা অনেক ভালো লেগেছে আমার কাছে। এটাও সুন্দর, এটা হচ্ছে কিন্তু এটা একটু ফাটা, এই যে এখানে ফেটে গিয়েছে। হ্যাঁ ছোট প্লেটের সাথে সাথে বড় প্লেটও আছে, যে বড় সাইজের প্লেট। সুন্দর ডিজাইনের প্লেট। ধুলা পড়ে গেছে না অনেক সারাদিনের ইয়েতে, আবার ক্লিন করলে সুন্দর হয়ে যাবে। এগুলো হচ্ছে 120। সুন্দর বড় বড় মাগ, বেশ বড় সাইজের মাগ। এটাও 120। এখানে আছে একদমই হালকা মানে হোয়াইট কালার, ভেতরে একটি হার্ট শেপ করা আছে। টেক ইয়োর টাইম। খেলনা যেটাই নেওয়া হোক না কেন, এই যে এখানে বিভিন্ন ডিজাইনের সিনারি রয়েছে, দেখেন কত কালেকশন এদের কাছে। যেটাই নেওয়া হোক না কেন 120, যে 120 করে ফ্রাই প্যান, তাওয়া সব কিছুই আছে। চায়ের হাঁড়ি, রুটি সেকা তাওয়া। এটা তো বের করা সম্ভব না, পড়ে যাবে হয়তো। ও মাই গড, এটাও তো একই অবস্থা, এমনভাবে রেখেছে। এই যে একটা সুন্দর গ্লাসগুলো স্টিলের। স্টিলের যে বল, এটা কিন্তু বেশ বড় সাইজের বল, তারপরেও এটার দাম 120। এরপরে আছে এই যে একটু মাঝারি সাইজের বল। শুক্রবার কিছু পাবেন ভাই, জামদানি 3 পিস 1450, মেলা উপলক্ষে ছাড় 200, এখন হচ্ছে 1250 করে। সাদা কালো না, এখনো বানাতে দেই নাই, দিব। আগে এটা দেখি যেটা দিয়ে আসছে ওটা সুন্দর করে বানাই কিনা, তাহলে আর কি। এখানে আছে সুন্দর সুন্দর হচ্ছে লেমন কালার, সবগুলোরই প্রাইস হচ্ছে এখন 1650। হ্যাঁ এটা সুন্দর, কালারটা সুন্দর। এরকম 3 পিস পরেছি মা, একদম 4800। এটা হচ্ছে জামদানি, এটার প্রাইস লেখা নাই। এটা হচ্ছে 2850। এগুলো কিন্তু ফিক্সড, এগুলোর মধ্যে দাম চাইলেও কোনো কমানো যাবে না, ওনারা বলে দিয়েছে। সুন্দর সুন্দর শাড়িও আছে। এই যে অফ হোয়াইট, এই শাড়িটা চেয়েছে 3500। শাড়ি শাড়ি সবই শাড়ি। আচ্ছা আপনাদের সব প্রোডাক্টের উপরে কি 10% ডিসকাউন্ট?
ছোট কেন? কি এই যে এগুলো হচ্ছে 750 করে, ডিসকাউন্ট 100 টাকা। কোনটা মসলিন? এই যে অফ হোয়াইট যেটা না, একদম কর্নার পিঙ্ক যেটা না, এই যে এটা এটা ডিসকাউন্ট পড়বে 15%। শাড়িটা সুন্দর। देखो हम जानदानी की दुकान 12,500 না জি না, আবার বলে জামদানি, বেনারসির কথা ছিল, পরি আর না পরি, হ্যাঁ কিন্তু তো প্রত্যেকটা শাড়ি কালারই সুন্দর। আচ্ছা এই যে স্কাই ব্লু এই শাড়িটা কিসের? এটা হ্যাঁ তন্তুজ শাড়ি না? আচ্ছা এটা প্রাইস কত? কত? 2250। কালারটা এখন যেহেতু প্রায় শেষ সময়, তারপরেও দেখেন এখন বাজে 9টা 28, হ্যাঁ তারপরেও দেখেন কি পরিমাণ মানুষের ভিড়, হ্যাঁ প্রচুর মানুষের ভিড় এখনো পর্যন্ত। আর এটা হচ্ছে 120 টাকা যে কোনো কিছুরই, সরি 130 টাকা। দেখানোর সময় দেখিয়েছে 130, মুখে বলছে 120, ভুল করে আর কি। 130 টাকার পণ্য স্টল এটা। চলেন দেখি আরো সামনে যাই কি কি পাওয়া যায়। আসেন আব্বু আসেন। এটা হচ্ছে 120 টাকার স্টল, যে পণ্যই নেন না কেন সব কিছুরই দাম হচ্ছে। এই সাইডটা হচ্ছে 120 আর এটা হচ্ছে 150-এর কর্নার। এটা সুন্দর সুন্দর। গুচি লেখা আছে, 150 টাকা দিয়ে আপনি গুচির ব্যাগও পেয়ে যাবেন। ছোট্ট বেল্ট আছে, দেখেছেন? 150 টাকা দিয়ে আপনি কিন্তু গুচির ব্যাগ পেয়ে যাবেন। দেখেন এই ব্যাগেরই কালার আছে। আপনারা নিশ্চয়ই শুনতেই পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড উনি বলছেন 150 করে, 150 করে যেটাই নেন। এখানে অনেক ধরনের, যে এটাও কি 150? ও এটা হচ্ছে 200, যে এটা একটু বড় সাইজের ব্যাগ তো এখানে। হ্যাঁ এই ব্যাগটাও সুন্দর, এটা ছোট হ্যান্ড পার্স, যে জিপার আছে 2টা, সুন্দর এই ব্যাগগুলো। এটা হচ্ছে 100 টাকার স্টল। এই যে দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর ছোট ছোট পট, এটা একটা পট, ওই পটেরই এটা ডিফারেন্ট কালার, এগুলো হচ্ছে ডিফারেন্ট ডিজাইন। হ্যাঁ খুবই সুন্দর কিন্তু ডিজাইনগুলো দেখতে। হ্যাঁ কাছ থেকে দেখতে কিন্তু অনেক ভালো লাগছে, বাট টেকসই কেমন হবে 100 টাকার পট বুঝতেই পারছেন। এই যে এখানে লেখা আছে 100 টাকার পট। এখানে বড় বড়, এই যে এখানে 100 টাকা লেখাই আছে। এখানে যে পটটা আপনি নেন না কেন সব মানে সবগুলোরই প্রাইস 100 করে। এই বড় এগুলো কি 100 করে? হ্যাঁ হ্যাঁ এই যে এখানে কিন্তু লাইট কালারেরও আছে, এই ডিপ কালারগুলোর পাশাপাশি যে লাইট কালারের পটও আছে। এই কালারগুলো, লাইট কালারের যে কোনো প্রোডাক্ট আমার কাছে ভালো লাগে, আমি আপনাদের সাথে আগেও বলেছি। নিজের ঘর বা সংসারকে গুছিয়ে তোলার জন্য অনেক জিনিসপত্রই দেখালাম এতক্ষণ। চলুন এখন আপুদেরকে তার নিজেকে সাজানোর জন্য কিছু জিনিসপত্র দেখাই। শুরুতেই দেখাচ্ছি কিছু স্যান্ডেল। প্রত্যেকটি স্যান্ডেলের ডিজাইন কালার খুবই সুন্দর, দেখতে সিম্পল কিন্তু স্টাইলিশ। আপনি চাইলে বাসায় সবসময় রাফ ইউজ করতে পারবেন, অফিসে পরে যেতে পারবেন, অথবা শপিং করতে গেলে যেহেতু অনেকক্ষণ হাঁটতে হয়, এই স্যান্ডেলগুলো পরেও কিন্তু আপনি শপিং এ যেতে পারবেন ড্রেসের সাথে ম্যাচিং করে নিয়ে। সামনে আসছে বৃষ্টির সময়, আপনি বৃষ্টির মধ্যে কিন্তু এই স্যান্ডেলগুলো পরেও বাইরে বের হতে পারবেন।
প্লাস্টিকের স্যান্ডেল সাধারণত অনেক শক্ত হয়, কিন্তু এই স্যান্ডেলগুলো কিন্তু খুবই সফট, পরে অনেক আরাম পাওয়া যাবে। এদের কাছে যেহেতু হিউজ কালেকশন রয়েছে, তাই আপনি আপনার পছন্দের ডিজাইন, কালার, সাইজ অনুযায়ী বেছে নিতে পারবেন। জোয়ানার পায়ের সাথে মিলিয়ে স্যান্ডেল খুঁজে পাওয়া বেশ কষ্টকর। এখানে যেহেতু অনেক বেশি পরিমাণে স্যান্ডেল আছে, তাই শীতে বাসায় পরার জন্য স্যান্ডেল সাইজ অনুযায়ী খুঁজে দেখছি। এই একই স্টলে আপনি বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে স্যান্ডেল, জুতা, পাম শু সবই পেয়ে যাবেন। যেমন এখানে সিম্পল এই চটিগুলোর প্রাইস হচ্ছে 600 টাকা করে। এর থেকে বেশি বা কম প্রাইসের চটিও রয়েছে। চলুন আস্তে আস্তে করে সবই শেয়ার করি আপনাদের সাথে। এই স্টলে কিন্তু খুব সুন্দর এবং কালারফুল অনেক নাগরাও পেয়ে যাবেন। এখানে আছে 400 করে, মানে ডিফারেন্ট প্রাইজের স্টল। এটা মানে 300 করে আছে জুতা, 350 করে আছে, 400 করে আছে, 450 করে আছে। এখানে যেমন আছে 600 করেও আছে, 600 টাকার প্রাইজের স্যান্ডেলও আছে, জুতা আছে, চটি আছে। যে এরকম ব্যালেন্স হিলওয়ালা জুতাও আছে, এগুলো হচ্ছে 600 করে। ব্যালেন্স হিল, এই যে ব্যালেন্স, এই যে এই জায়গাটা সহ এইভাবে, এগুলো সবই হচ্ছে ব্যালেন্স হিলওয়ালা সব স্যান্ডেল। এখানে এগুলো সব হচ্ছে 600 করে। এই কর্নারে আবার আছে হচ্ছে একদম 800। দেখেন প্রত্যেকটারই লেখা একদম। ভাই প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে একদম লেখা, কোনো দামাদামি করা যাবে না, না কষ্ট কম হওয়ার জন্য। এই জুতোটা একটু আমাকে দেখেন তো, যে পাম শু যেটা পিঙ্কটা, এই যে ফুলটা, এই হ্যাঁ হ্যাঁ এটা। এখানে আছে স্যান্ডেল, এটা 1.5 ইঞ্চি পরিমাণ হিল আছে। এগুলো কিন্তু 800 করে। সুন্দর স্যান্ডেলগুলো, প্রাইসও সেরকম। মার্কেট থেকে কিনতে গেলেও কিন্তু এরকমই প্রাইস লাগে। এগুলো হচ্ছে 500 করে। বিভিন্ন ধরনের কাটার এবং স্লাইসারের স্টল বেশ কয়েকটি রয়েছে পুরো বাণিজ্য মেলা জুড়ে, কারণ এর চাহিদাও কিন্তু অনেক বেশি। তবে বিভিন্ন স্টলে কিন্তু প্রোডাক্টের মান, ধরন, অফার প্রাইস সব কিছুই আলাদা আলাদা। ছুটি রিসোর্ট কক্সবাজার, আপনি চাইলে এখানে ইনভেস্ট করতে পারবেন, সুযোগ আছে। এই যে ক্লোজ করে দিয়েছে, আমরা আর এসেছি আর ক্লোজ করে দিয়েছে। হ্যাঁ 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 বুঝতে পেরেছি। একটা ফ্ল্যাট হচ্ছে মালিকানা, প্রতিটি শেয়ার মাত্র 6,50,000 টাকা। কারণ কি? হ্যাঁ হ্যাঁ ওইটাই আর কি, রুম না তো, একটা ইউনিট যেটা বা একটা আর কি। এখন আপাতত নিতে হবে এটা দিয়ে, পরবর্তীতেও কাজের সাথে সাথে সব কিছু প্রাইসও বাড়বে। রাখো 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 রাখো। পুরো মেলার এই এরিয়াটি যেহেতু অনেক বড়, পুরো জায়গাটি ঘুরতে অনেক সময় লেগে যায়। ছোট বাচ্চা নিয়ে আসলে বাচ্চারাও অনেক সময় বোর ফিল করে বা বিরক্ত হয়ে যায়। সেই ক্ষেত্রে বাচ্চাদেরকে বিনোদনের জন্য একটি জোন রয়েছে। চলুন আমরা সেদিকেই যাচ্ছি, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কি কি রয়েছে এই বিনোদন জোনের মধ্যে। বর্তমান সময়ে বাচ্চারা যে কোনো কার্টুন ক্যারেক্টারের প্রতি অনেক বেশি আকৃষ্ট। বিনোদন জোনে যাওয়ার পথে আমাদের মিকি মাউসের সাথে দেখা হলো। সেখানে বাচ্চারা দেখেন অনেক মজা করছে মিকি মাউসের সাথে। অনেক বাবা মাই আছেন যারা বাচ্চাদেরকে ইনসিস্ট করছে যে মিকি মাউসের সাথে পরিচিত হও বা ছবি তোলো। এবারের মেলাতে কিন্তু বেশ অনেকগুলো কার্টুন ক্যারেক্টার রয়েছে, বেশ কয়েকটা স্টলে, চকলেটের স্টলে রয়েছে, বিনোদন জোনের বাইরে রয়েছে এবং আরো কয়েকটি স্টলে রয়েছে। তো সাফনের পরিচিত হওয়া শেষ, তার সাথে একটি ছবি তুললাম, সে খুব মজা পেয়েছে।
চলে এলাম আমরা বিনোদন জোনে। বিনোদন জোনটি হচ্ছে মেলার ঠিক উত্তর পাশে। এখানে ঢুকতে কিন্তু আপনাকে কোনো টিকিট কাটতে হবে না, কিন্তু ঢোকার পরে আপনি যে রাইডসে উঠতে চাইবেন সেই রাইডসের জন্য আপনাকে টিকিট কাটতে হবে। এখানে বেশ কয়েকটি টিকিট কাউন্টার রয়েছে। এই জোনের ভেতরে আপনি নাগরদোলা, নৌকা, জাম্পিং, ড্রাগন ট্রেন, স্লিপার, ওয়াটার বোট এই সবগুলো রাইডস পেয়ে যাবেন। এছাড়াও একদমই ছোট বাচ্চাদের জন্য আলাদা কিছু রাইডস রয়েছে, যেমন এইমাত্র দেখতে পেলেন ঘোড়া আছে, প্লেন রয়েছে। হঠাৎ করে অবাক করার মতন একটি বিষয় চোখে পড়লো, যে কারণে আপনাদের সাথে শেয়ার করা। এই সিজনে কাঁচা আম সত্যি কিন্তু অবাক করার মতো। বিনোদন জোনের ভেতরে একজনে কাঁচা আম মাখা বিক্রি করছে, আর আপনাদের ভাইয়া দেখেন গানের তালে তালে নাচছে, কারণ এই পুরো বিনোদন জোনের ভেতরেই কিন্তু গান বাজছে। রাইডস অনুযায়ী আলাদা আলাদা করে গান বাজানো হয়। আর এখানে দেখতে পাচ্ছেন যে ছোট বাচ্চা যদি উঠতে চায় কোনো রাইডসে, চাইলে প্যারেন্টসও সাথে গিয়ে উঠতে পারবে। সাফওয়ান এবং জোয়ানা দুজনেই হেঁটে হেঁটে অনেক টায়ার্ড, তারা কোনো রাইডসে উঠতে রাজি না। এখানে অনেক ছোট ছোট বাচ্চারাও খুব মজা করছে। অনেককেই দেখলাম পরিবারের একজন বা দুজন বাচ্চাকে নিয়ে এই জোনের ভেতরে আছে, আর কেউ কেউ গিয়ে মেলার ভেতরে কেনাকাটা করছে। এই রাইডসটা আমার কাছে সবসময় খুব ইন্টারেস্টিং লাগে, কারণ হচ্ছে এই বোটের মধ্যে অনেকেই ওঠার সময় খুব আগ্রহ নিয়ে ওঠে। ওঠার পরে যখন এটা দোল দিতে শুরু করে, এইটার যে স্পিড থাকে সেই স্পিড অনেকেই সহ্য করতে পারে না। কেউ কেউ হাসতে থাকে, কেউ কান্না করতে থাকে, বিভিন্ন টাইপের রিয়াকশন দেখা যায় এর সামনে দাঁড়ানো থাকলে। চালু করার পরে গান শুনে আপনাদের ভাইয়ের মতো আরো কয়েকজন নাচছিল বাচ্চাদের সাথে সাথে। আর আপনাদের সাথে যেটি বলেছিলাম, একদমই ছোট বাচ্চাদের জন্য আলাদা করে কিছু রাইডস রয়েছে, সেটিও দেখে ফেললেন। এখন দেখতে পাচ্ছেন নাগরদোলা। এখানে কিন্তু ভূতের বাড়ি নামেও একটি জোন তৈরি করে রাখা আছে। এখানে ঢুকতে হলেও আপনাকে আলাদা টিকিট কেটে দেন ঢুকতে হবে। বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ সেন্টারের ভেতরে যেমন ওয়াশরুম রয়েছে, ঠিক বাইরেও মেলা প্রাঙ্গণের ভেতরে মহিলা পুরুষ আলাদা টয়লেটের ব্যবস্থা রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন কেএফসি বিএফসি স্টাইলে টিএফসি করা হয়েছে। শেষ মুহূর্তে সব টিস্যু মিশু ফেলে কি কি থাকে দেখায় আপনাদেরকে। ভেজিটেবল রোল 50 করে, চিকেন বার্গার, চিকেন পরাটা 80, ইরানি প্যাটিস 100, চিকেন ফ্রাই 120, ইরানি রোল 100, চিকেন শর্মা 100, চিকেন পিৎজা 130। মানে এই ধরনের খাবারগুলো এখানে থাকে। যেহেতু এখন সময় শেষ তাই এখন আর নাই, এখন মাত্র 2টা আইটেম আছে। ভিডিও শুরুর দিকে আপনাদের সাথে আমি ইলেকট্রিক রুটি মেকারের সাহায্যে কিভাবে রুটি তৈরি করতে হয়, রুটি পারফেক্ট বানানোর জন্য ডো থেকে শুরু করে আদার্স আরো কি কি করতে হয়, কিভাবে করতে হয় ডিটেলসে শেয়ার করেছি। এখন শেয়ার করছি কোনো রকম বিদ্যুৎ খরচ ছাড়া খুব ঝটপট কিভাবে রুটি তৈরি করে নিতে পারবেন সেই কাঠের রুটি মেকার, সেগুলো প্রাইস সহ কিভাবে তৈরি করবেন ডিটেলস চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি। এই রুটি মেকার গুলোর প্রাইস সাইজ অনুযায়ী কম বা বেশি। 30 সেকেন্ডের মতো চাপ দিয়ে দিলেই হয়ে যাচ্ছে না? আপনার 2 সেকেন্ডই হয়ে যাবে। গরম গরম যখন নিবেন আপনার 2 সেকেন্ড লাগবে। কাঠের এই রুটি মেকার গুলোর প্রাইস 3500 থেকে শুরু করে 2250 পর্যন্ত, এবং এই রুটি মেকারের উপরে একটি মোটা পলি রয়েছে, যে পলিটি আমরা সাধারণত আশেপাশে যেরকম দেখতে পাই সেরকম পলি না, একটু ভিন্ন। এটি কিনতে হলে আপনাকে যেতে হবে কোনো সুপার শপ অথবা দারাজে। মেলার ভেতরে আপনি হাজির বিরিয়ানিও পেয়ে যাবেন। তাদের স্টলটির নাম হাজির বিরিয়ানি, কিন্তু এখানে চিকেন চাপ, নান, রুটি, পরোটা, গরুর মাংস, সবজি, ডাল সবকিছুই পেয়ে যাবেন। তারা সকালবেলা মেলার গেট যখন ওপেন হয় তখন থেকে শুরু করে রাত যে কটা পর্যন্ত মেলায় লোকজন থাকে ততক্ষণ পর্যন্তই তারা থাকেন এখানে। ওকে, আসো তাহলে ভেতরের কাজটা শেষ করে আসি।
ভাই তার কি ভাই কত করে এরকম এটা হচ্ছে 25,000, এটা হচ্ছে 35,000, মানে নট বিলো 20,000, ওকে, মোর দেন 20,000। এখানে কোনোটার মধ্যেই প্রাইস ট্যাগ লাগানো নেই, কোনোটার মধ্যে না। এটার প্রাইস কত আছে? হ্যাঁ 25,000, এই যে হোয়াইটটা। এটার দাম কত? এটা এই সাইজের গুলো কি সবগুলোর দাম কি একই? এই সাইজের গুলো কি সবগুলোর দাম একই? আচ্ছা, এই সাইজের গুলো তার মানে হচ্ছে এগুলো সবগুলোরই হচ্ছে 1,000 করে প্রাইস। এই যে আমার হাতেরটা সহ। কার্পেট দেখবা? একদম ছোটগুলো কত করে প্রাইস? এগুলো কি শোপিস না ওই যে শোপিস এগুলো? ও টেবিল ম্যাট। এগুলো কত করে? এগুলো পিস কত করে? আমরা সামনে আগলাম, তোমরা আসো। বড় এটাই যে 52,000 বড়টা। আর কর্নারের এটা আপনার মাথা বরাবর যেটা, ওটা কত ফিডব্যাক? 8 আর 11। এটা বলছে 2500। আমাদের ওইটাই তো কত অনেক দাম দিয়ে কেনা ছিল না, আরো কত বছর আগে। 6 ফিট বাই 9 ফিট। 25,000। এটা কত কত? এটা 5/7। এর দাম কত? আর ডিসকাউন্ট বিভিন্ন কোয়ালিটি আছে, স্যার। এটা 25,000 আছে, এটার ভিতরে আবার সেম সাইজের এগুলো কি আমাদের ড্রয়িং রুম কি ফুল কভার? না, আমাদের মেরে সাইজ। হ্যাঁ, এটা ইরানি। সাইজ গুলো আছে। এটা দাম হলো এটা দেখেন স্যার, 30,000। একটু কোয়ালিটি দেখেন একটু। এটা হেভি মাল, 30,000। তো যে মেরুন কালারটা এটা এটা দাম 20,000। ডিপ কালার গুলো দাম অনেক। দেখেন পরিচালনায় সিশেল। বসেন, ভিতরে বসেন, ভিতরে বসেন। চাইনিজ কাউন্টার, আইসক্রিমের কাউন্টার। কমফোর্টার, এই যে ডিসকাউন্ট প্রাইস আর হচ্ছে রেগুলার প্রাইস, কত পার্সেন্ট ডিসকাউন্ট মেলা উপলক্ষে সবই লাগানো আছে। হ্যাঁ, এটার
এটার প্রাইস কত আছে সাফওয়ান? রেগুলার প্রাইস 1680 আর ডিসকাউন্ট প্রাইস হচ্ছে 1580 আছে এখন। হ্যাঁ চকলেট খাবাই না, চকলেট খেয়ে দাঁত আরো থাকবে না। চকলেট খাবা না, তাহলে দেখো বাকি দাঁত পড়ে যাবে। না দেখো তো প্রাইস ট্যাগ আছে এটার। তুমি জুস খাও কিন্তু চকলেট খাবা না। এটার মনে হয় যার এই যে ওই হোয়াইটটা, এটা মনে হয় যে এটাই হবে। এক্সকিউজ মি, এটার প্রাইস? এটা 2250 টাকা। ওই যে ট্যাগ লাগানো যে ওইটাই না? হ্যাঁ এটা সুন্দর, জনাকে দেখাই যায় না। এটা সুন্দর, এটা বিছাইলে অনেক ভালো লাগবে দেখতে। এটার প্রাইস কত আছে? এগুলোর প্রাইস এটাও 2250। কয়েকদিন আগে যখন এসেছি তখন এটা দেখে গিয়েছিলাম। এগুলো হচ্ছে প্রাইস একটু কম, এগুলো হচ্ছে ডিসকাউন্ট প্রাইস 1000। এটাতে 50 টাকা মাত্র। কিসের দাম? এই যে চাদরের দাম 50 টাকা। আমাদের কাছে তো এটা আছে। হ্যাঁ এটা এখনো ইনটেক আছে, এখন ব্যবহার করি না। যে এক সপ্তাহ আগে যখন আসলাম তখন তো আবার অন্যটা নিয়ে গেছি, সেটা ওই যে ওই সাইডে হ্যাঙ্গিং করার ছিল। হ্যাঁ দেখো সাফওয়ান কই ঢুকে আছে। এটার প্রাইস হচ্ছে 3500 রেগুলার, এখন আছে 3400। এগুলোর প্রাইস একটু বেশি, এগুলো 3400 করেই। হ্যাঁ হ্যাঁ না, প্রাইস আগের থেকে বেশ বাড়ছে আর কি, দেখা যায়। হ্যাঁ এইটা আমি ব্যবহার করেছি, সেম এই কালারটা, স্কাই ব্লু কালারটা। কেন এটা সুন্দর, কালারটা সুন্দর। এটা কি চাদর এক কালার না? আগে তো হোমটেক্সে এক কালারের বিছানা চাদর ছিল না, কিন্তু এই বছরে যে রেখেছে দেখা যাচ্ছে। এগুলোর প্রাইস হচ্ছে 5200 করে। রেগুলার প্রাইস হচ্ছে এটা আছে 3000 ছিল, এখন হচ্ছে 2800। আর এটা এখন আছে 5200, 5500 ছিল, কারণ এটা হচ্ছে পিওর কটন মনে হচ্ছে, আর এটা একটু মিক্সড মনে হচ্ছে। আমার এই যে ভেতর এই দুটো একদম মিলে গিয়েছে, সেম কালার। এগুলোর মনে হয় প্রাইস সেম। হ্যাঁ এগুলোর প্রাইস সেম, 5000। ইজিপশিয়ান কটন ম্যাডাম, এটা না? হ্যাঁ ইজিপশিয়ান কটন 9 ফিট বাই 9 ফিট। হ্যাঁ এটার হোয়াইটটা আছে আমার কাছে, ও সরি পিঙ্কটা আছে আমার। হ্যাঁ এটা পিঙ্ক। চিন্তা করা যায় প্রাইস কি পরিমাণ, দেখছো? এখন হচ্ছে 6200 এটার প্রাইস, অনেক। হ্যাঁ আমি যখন নিয়েছি তখন এইটার বেশ কম ছিল এখান থেকে। টেস্টি ট্রিট না শুধু ট্রিট? আচ্ছা ট্রিট, চকলেট যেটা, সেই ট্রিট। মেলাতে হলের ভেতরে শপিং মলগুলোর মতো করে ফুড কোর্ট তৈরি করা হয়েছে, বেশ অনেক বড় জায়গা। ক্লোজ জোন এ বা হল এ, দেন হচ্ছে জোন বি বা হল বি, সব লাইট অফ করে ক্লোজ করে দিয়েছে। এখন সবাইকে বের করে দিচ্ছে হিসাব করে, মানে গুনে গুনে বের করে দিচ্ছে। কালারফুল জোন। ক্লোজ, সব ক্লোজ। এখন সিকিউরিটিতে যারা আছেন ওনারা কেক সব ক্লোজ করার আগে হিসাব কিতাব করে নিচ্ছেন। সবাই বের হয়ে যাচ্ছে বিদায় আদায় নিয়ে। চলেন আমরাও বের হই। আবু ক্যাপ পরতে হবে না? ক্যাপ দিব? হলের ভেতর থেকে বাইরে বের হলে তো ঠান্ডা লাগবে। চলো দেই না, মাথা চুলকাচ্ছে। ক্যাপ পরলেই কেন তোমার মাথা চুলকায় বেবি? তোমাকে হুডি পরিয়ে নিয়ে আসার দরকার ছিল।
কি সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলছে, ভিডিও করছে। ঢোকার সময় যে পরিমাণ মানুষের ভিড় ছিল, এখন যেহেতু ক্লোজিং টাইম সেই পরিমাণ ভিড় নেই, অনেকটা কমে গিয়েছে। আর দেখেন ভালোবেসে আমরা যে কাজটা করি আর কি, নিজের মতন করে সবকিছু ব্যবহার করি, সৌন্দর্যটাই নষ্ট করে দিয়েছে। আসো সামনে আগে। শেষ মুহূর্তে সবাই পোস্ট দিয়ে টিকটক বলেন, ছবি তোলা বলেন, সবকিছু করে নিচ্ছে। অনেকে আছে যারা নিজেরা ক্যামেরা নিয়ে এসেছে। তুমি ছবি তুলছো? যে মেশিনগুলো ঢেকে রাখছে পলি দিয়ে, যাতে কোনো ধরনের কোনো সমস্যা না হয়। ক্লোজ টাইম তো এই জন্য এগুলো প্যাকেট করে রাখছে। কালকে সকালে আবার যখন মেলার ওপেন টাইম হবে তখন এগুলো তার আগেই খুলে দেওয়া হবে। হ্যাঁ আছি। ভুট্টা, চিংড়ির মাথা ফ্রাই, এরপরে আছে সেই রোলার আইসক্রিম না কি বলে এটাকে, বার্গার, চিকেন টিকিয়া কাবাব, আরও কি কি যেন আছে, রোল টোল সবই আছে এখানে। অনেক ভিড় আজকে। আমরা এখন বাণিজ্য মেলার প্রাঙ্গণ পার হয়ে রাস্তার পশ্চিম পাশে চলে এসেছি। বিআরটিসিতে করে যেতে হলে আমাদেরকে আরো সামনে এগোতে হবে। বিআরটিসি কাউন্টার। আপনাদেরকে আগেই বলেছি, শুধুমাত্র বাণিজ্য মেলাকে উপলক্ষ করে অনেক দোকানই অস্থায়ীভাবে বসে। যেমন এই দোকানটিও কিন্তু অস্থায়ী, মেলা শেষ হয়ে গেলে ওনারা চলে যাবেন। এই দোকানটিতে মুখরোচক অনেক ধরনের খাবার রয়েছে, তার মধ্যে রয়েছে নারিকেলের নাড়ু, দানাদার, কদমা, মুরালি, ঝাল মিষ্টি সব ধরনের মুরালি রয়েছে। সাফন গিয়েছে টিকিট আনার জন্য, ওনার সাথে গল্প করছে টিকিট আনতে গিয়ে। একদম শেষ সময়, 11:30 বেজে গিয়েছে। এই কারণে হচ্ছে মানে লোকজন একদম কমে গিয়েছে কাউন্টারের সামনে। এনেছো? হ্যাঁ, এই যে কুড়িল বিশ্ব রোড হতে বাণিজ্য মেলা। হ্যাঁ, 35 টাকা হচ্ছে কুড়িল বিশ্ব রোড পর্যন্ত, আর খেজুর বাগান পর্যন্ত হচ্ছে 70 টাকা পার পার্সন। চলো, ওকে আসো জোয়ান, আমরা এদিক আসো, ঝটপট আসো। যেটা হচ্ছে সার্ভিস কন্ট্রোল রুম, বিআরটিসি কন্ট্রোল রুম। এটা বিআরটিসি যে কাউন্টার, আপনাকে মানে বিআরটিসি বাসে করে যদি আসতে হয় তাও এখানে এনে নামিয়ে দিবে, আর যদি যেতে হয় তাও আপনাকে এখান থেকে বাসে উঠতে হবে। অনেকগুলো লাইন করা বাস দিয়ে, এই লাইনগুলোর ভেতর দিয়ে আপনাকে ওঠার জন্য যেতে হবে। আর এসে যারা নামে এখানে, তারা ওই যে ওই সাইডে ফাঁকা যে জায়গাটা, ওদিক দিয়ে ভেতরে ঢুকে চলে যায়। বাস মাশাআল্লাহ অ্যাভেলেবেল থাকে, আজকেও অ্যাভেলেবেল আছে।
কমেছে লোক অনেক ছিল না আজকে মনে হয় লক্ষ লক্ষ লোক কি অবস্থা, পার করতে হয়েছে আমাদের। আজকে বাণিজ্য মেলায় আসাকে উপলক্ষ করে যাত্রার শুরু থেকে এখন পর্যন্ত যে অভিজ্ঞতা হলো, সেখান থেকে বলবো আপনার পক্ষে যদি সম্ভব হয় ছুটির দিনগুলো ছাড়া ওপেন যে ডেগুলো থাকে সেগুলোতে আসার, তাহলে অবশ্যই আমি বলবো ওপেন ডেগুলোতে আসার জন্য। কারণ আপনি এসে যদি সুন্দর মতো বাণিজ্য মেলা ঘুরতেই না পারেন, নিজের পছন্দ অনুযায়ী একটা জিনিস একবার দুইবার দেখে কিনতে না পারেন, তাহলে কিন্তু বাণিজ্য মেলায় এসে ঘোরাটা ওরকম সার্থক হবে না। তাই চেষ্টা করবেন ছুটির দিনগুলো বাদ দিয়ে আসার জন্য। আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।